নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে দিচ্ছি। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। আবার বেতন বৃদ্ধি হয়ে গেল। আপনাদের জন্য সুখবর নিয়ে চলে এলাম। আগস্ট মাস থেকে এই বর্ধিত বেতন বৃদ্ধি আপনারা পেয়ে যাবেন। আগস্ট মাস থেকেই পেয়ে যাবেন, কার্যকর করা হবে আগস্ট মাস থেকে। কাদের বেতন বৃদ্ধি হলো, কী আপডেট আছে সম্পূর্ণরূপে এই ভিডিওতেই বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চুক্তিভিত্তিক কর্মীদের লেটেস্ট খবর পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কাদের বেতন বৃদ্ধি হয়েছে। বাস কন্ডাক্টর স্যালারি হাইক, ঠিক আছে। আগস্ট থেকে বাস ড্রাইভার ও কন্ডাক্টরদের মাইনে একই ঘোষণা মুখ্যমন্ত্রী, ঠিক আছে। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটা সুখবর। রাজ্যের ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন সামাজিক সুরক্ষা খাতে ভাতা বাড়িয়েছে বিজেপি সরকার। আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি পারিশ্রমিকও বাড়িয়েছে শুভেন্দু অধিকারী সরকার। এবার সরকারি বাসের কন্ডাক্টরদের জন্য বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মশাই। জানিয়ে দিলেন এবারও থেকে বাস চালকদের সমান বেতন পাবেন কন্ডাক্টরও, আর বাস চালকদের সমকাজে সমান বেতন, ঠিক আছে। সমান বেতন পাবেন, কেউ বাদ যাবে না। এই প্রতিবেদনে আরও কী বলছে, রাজ্যে ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন সামাজিক সুরক্ষা থেকে খাতে ভাতা বাড়িয়েছে বিজেপি সরকার। আশাকর্মী অঙ্গনওয়াড়ির জন্য পারিশ্রমিক বাড়িয়েছে শুভেন্দু অধিকারী সরকার। এবার সরকারি বাসে কন্ট্রাক্টরদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন এবার থেকে বাস চালকদের সমান বেতন পাবেন কন্ডাক্টররা। প্রসঙ্গত বাংলা বাস যাত্রীদের কথা ভেবে বিরাট সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর অংশ হিসেবে এদিন 50টি এসি বাসের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এদের মধ্যে 43টি সিএনজি ও 7টি ইলেকট্রিক বাস। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগে সরকার ড্রাইভার কন্ডাক্টরদের থার্ড পার্টি দিয়ে নিয়োগ করা হয়েছিল। 2025 সালে চালকদের বেতন বাড়িয়ে দেওয়া হয়। আমরা এই বৈষম্য দূর করব, কন্ডাক্টর এবার সমান বেতন পাবেন। আগস্ট থেকে নতুন হারে এই বেতন মিলবে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান 2027 সালে মার্চ মাসের মধ্যে আরও 1000টি নতুন সরকারি বাস পেতে চলেছে। এদিকে সম্প্রতি পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, দুর্গাপুজোর আগে রাস্তায় 450 বেশি বাস নামতে চলেছে। নতুন বাসের পাশাপাশি রাতে যাতে সাধারণ মানুষের বাড়তি অসুবিধা না হয় সেই জন্য নাইট বাস সার্ভিসও চালু করা হবে বলে জানিয়েছেন সরকার। নতুন বাস উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এদিন জানান, দেশের 17তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো পরিষেবা। পাশাপাশি কলকাতা মেট্রো পরিষেবা আরও সম্প্রসারণের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি। চিংড়িঘাটা এলাকায় দীর্ঘদিনের যানজটের সমস্যার সমাধানে মাত্র 17 দিন করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। বৈদ্যুতিক বাস চালুর ক্ষেত্রে কেন্দ্র রাজ্য যৌথ অর্থায়নের কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি প্রকল্পের খরচে 60% কেন্দ্র এবং 40% রাজ্য বহন করবে। পাশাপাশি রাজ্যের মহিলাদের জন্য বাসে জিরো ভ্যালু টিকিট চালুর ঘোষণা করেন তিনি। এই ব্যবস্থা ফলে মহিলা যাত্রীদের গণপরিবহন ব্যবহারে আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাস কন্ডাক্টরদের যে বেতন বৃদ্ধি হয়ে গেল আগস্ট মাস থেকে আপনারা পেয়ে যাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।